হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। প্রতিদিনকার মতো আমি আমার যাত্রাপথ অফিসের দিকে রওনা হলাম। আপাতত আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি ওকে পৌঁছে দিতে। ও যাবে আজ আসানসোল ওর 2 বছর জার্নির অগাধ পরিশ্রমের ফল, অর্থাৎ মাস্টার্সের সার্টিফিকেট আনতে। চলো, ইতিমধ্যে ঘড়ির কাঁটার সময় হয়ে গেছে। আমি ওকে শ্বশুরবাড়িতে নামিয়ে দিলাম। এরপর পরবর্তী পার্টে ও তোমাদের সবটা দেখাবে। চলো, টাটা। এই যে চলে এলাম। আমি এখন যাচ্ছি এমএ সার্টিফিকেট আনতে। বাবার সাথে যাচ্ছি, ও অফিস চলে গেছে। এখন এই মুহূর্তে আমি আসানসোলের রাস্তায় আছি, রূপচুরিয়া পেরিয়ে গেছি। তোমরা দেখতে থাকো। একদম সোজা রাস্তা, আমাদের যে টার্নিং নেই, একদম সোজা রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে। আর ইউনিভার্সিটিটা আমাদের একদম লাস্ট, মানে এই সোজা রাস্তা ধরে পথটা যেখানে শেষ হচ্ছে, একটু নেমে আগরতলা মন্দির আছে, সেই আগরতলা মন্দিরের রাস্তা আর 5 থেকে 10 মিনিট, বাড়ি থেকে 5 থেকে 10 মিনিট, এটাই হচ্ছে ব্যাপার। আমার ইউনিভার্সিটি সামনে সামনে সামনে। আসুন বাবু, বসুন। ভালো আছেন? হ্যাঁ ভালো। ঠিক না বলে আমরা কথা বলি। হ্যাঁ, আপনার ছবি দেখি অনেকবার। বসুন। আসেন না। আর বাকি বসো বসো। কোনো স্যার আছে না? হালিম স্যার এসেছেন। এসেছে এখনই? না হয়েছে। এটা হচ্ছে আমাদের হেডের রুমটা, এখনো স্যার আসেননি। এই যে এখানে সব লেখা আছে। দুর্গাপুর খুব ভালো আছে। দুর্গাপুর অনেক ছোট অনেক আছে তোমাদের। অনেক আছে। এই তারপর লেবার হাট আছে। লেবার হাট আছে। লেবার হাটে প্রচুর। আরে বাবা রে, তুমি এই বাইরে কেন ভেতরে কেন? না স্যার, ওই বৈশাখ দিদা আছে তো ওই জন্য। এই বাবা রে, ওর তো থাকবে, অনেক লোক আছে। না স্যার, আমি বেরিয়ে যাবো, বাবা এসেছে তো। তো বাবাকে ডাকো। আচ্ছা। হ্যাঁ, আসুন। ভালো আছে? এখানে কথা হয় না না স্যার, চলে যাবো, বেরিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্র্যাকটিস টিচিং না ফাইনাল টিচিং? না, ফাইনালি চলছে এটা। আচ্ছা, পরের বছর মানে এই 4th সেমিস্টার। না না প্র্যাকটিস টিচিং মানে টিচিং। প্র্যাকটিস নয়, আচ্ছা আচ্ছা প্র্যাকটিসটা হয়ে গেছে, আচ্ছা, বাহ এটা ফাইনাল। বাহ, ভেরি গুড। তাহলে খুব ভালো করে এখন সব খবর সব ভালো? যাবেন একদিন, চলুন। হ্যাঁ, যাওয়া হবে, নিশ্চয়ই যাবো। ইউনিভার্সিটিটা ঘুরে একবার দেখাচ্ছি। এই উপরেরটা হচ্ছে আমাদের বিল্ডিং। বেরিয়ে গেলাম, এদিকে সরেছে, বেরিয়ে গেলাম। সার্টিফিকেট নেওয়া হয়ে গেল, এবারে বাড়ি যাব। তো হ্যালো গাইস, এই যে আমার এমএ সার্টিফিকেট, এই যে দেখতে পাচ্ছ। তো আমি খুব আজকে খুশি, খুব আনন্দিত যে এই এমএ সার্টিফিকেট আমার হাতে। আপনারা মন খুলে আমাকে আশীর্বাদ করবেন, যারা বড়রা আছে তারা আমাকে আশীর্বাদ করবেন, দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবেন। আর যারা ছোটরা আছো তারা
আমাকে একটু ভালোবাসবে, ব্যাস সাপোর্ট করো, ওদের মোমেন্টস মোড়ের পাশে থেকো চিরকাল, আর আমাদেরকেও আশীর্বাদ করো এমন এই চ্যানেলটা যাতে গ্রো হয়। ব্যাস এতটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তো ঠিক আছে, চলো পুরোটাই আমি শেয়ার করলাম যে কতটা কি করতে পেরেছি। আর এখন আমি বিএড করছি, তোমরা সেদিকেও একটু আশীর্বাদ করো যে সেই দিকটাও যাতে বজায় থাকে, বিএডটা আমি যাতে ভালোভাবে সুস্থভাবে কমপ্লিট করতে পারি। কারণ আমি আগেই বললাম যে আমার লক্ষ্য হচ্ছে একদিকে একমাত্র আদর্শ শিক্ষিকা হব, এটাই আমার লক্ষ্য। আর সেই প্রচেষ্টাই আমি করে চলেছি আজীবন, সেটাই আমি টেনে চলেছি। এতগুলো শিক্ষকের ভরসা আমি হারাতে চাই না। এতগুলো শিক্ষক যে আমার উপর ভরসা করে, শিক্ষক, পাড়া প্রতিবেশী, পরিজন, পাড়া প্রতিবেশী ঠিক বলবো না, কিন্তু পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এতগুলো শিক্ষক, হোক সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো কিছুই হোক, তারা যে আমার উপর ভরসা করে, ওনারা যে আমাকে একমাত্র আলো বলে ভেবেছে আর কি, যে আমি একমাত্র পারি অন্ধকারকে আলোকিত করে তুলতে, তো সেটা আমি কোনোদিনই মাটি করবো না। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমার প্রচেষ্টাটা দীর্ঘ হয় এবং সত্যিই আমি একজন আদর্শ শিক্ষিকা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি, এই পেশাটা যাতে চিরস্থায়ী করে তুলতে পারি। তোমাদের আগামী জীবন সুন্দর হোক, এতটুকুই আমি প্রার্থনা থেকো। আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।